ত্রিকোণমিতি করছিলাম, অ্যাডভান্স ম্যাথের ত্রিকোণমিতি চলছিল, দুটো ক্লাস হয়েছিল, তারপরের থেকে শুরু করছি। আচ্ছা, আজকের ক্লাসে বেসিক আইডেন্টিটি করব। ত্রিকোণমিতির যেগুলো বেসিক আইডেন্টিটি আছে সেগুলো আগে শেষ করে নেবো, তারপরে আমরা অ্যাডভান্স আইডেন্টিটিতে ঢুকবো। অ্যাডভান্স আইডেন্টিটি এখনো দেরি আছে, যে বেসিক আইডেন্টিটি করে নিই। বেসিক আইডেন্টিটি, আচ্ছা বেসিক আইডেন্টিটি কি হচ্ছে? তো ত্রিকোণমিতিতে বলেছিলাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাগছে, আর কোয়াড্রেন্ট দিয়ে হচ্ছে, তাই না? জিওমেট্রিক কোয়াড্রেন্ট। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমি যদি নাম দিয়ে দিই, এটা এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। লম্বা যেটা এটাকে আমরা কি বলি না পারপেন্ডিকুলার বলি, নিচেরটাকে আমরা বেস বলি, আর এটাকে আমরা হাইপোটেনিউস বলি। ঠিক আছে? পাইথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা জানি এইচ স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এবার আমি বললাম এই পুরো পাইথাগোরাস যে থিওরেমটা আছে, এই পুরো পাইথাগোরাস এই থিওরেমটাকে মানে এই ইকুয়েশনটাকে ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার দিয়ে আমি ডিভাইড করে দিলাম পুরোটাকে। যে পুরোটাকে এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে, এখানে 1 হয়ে যাবে, আর এখানে পি বাই এইচ এটা হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ দুটোই তো স্কোয়ার, তো ব্র্যাকেটে নিয়ে আমি স্কোয়ার লিখে দিলাম, প্লাস পি বাই এইচ স্কোয়ার। এবার দেখো এখানে পি বাই এইচ মানে কি, পি বাই এইচ মানে আগের দিন আমরা শিখেছিলাম সাইন, তাই না? তাহলে এটা কি হয়ে গেল না সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরে নিলাম, তো এইটা অনুযায়ী এটা সাইন স্কোয়ার থিটা হয়ে গেল, প্লাস এটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে ফার্স্ট আইডেন্টিটি, ফার্স্ট আইডেন্টিটি। আচ্ছা, এরপর আমি বললাম যে এই থিওরেমটাকে, এই পাইথাগোরাস এই থিওরেমটাকে আমি কি করব না ডিভাইডেড বাই বি স্কোয়ার, ডিভাইডেড বাই বি স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলে কি হচ্ছে না এখানে এইচ বাই বি এটা স্কোয়ার প্লাস সরি ইকুয়াল টু ই বাই বি এটা স্কোয়ার প্লাস এখান থেকে কি পাচ্ছি না 1 1। তাহলে এখানে এইচ বাই বি মানে কত হচ্ছে, এইচ বাই বি মানে আমরা জানি সেক্স স্কোয়ার। তাহলে সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু পি বাই বি মানে আমরা কি জানি না ট্যান, তাহলে এটা ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস 1। এখান থেকেই এইটাকে সাজিয়ে লেখা হয় যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কি না সেকেন্ড থিওরেম, সেকেন্ড আইডেন্টিটি। থার্ড, থার্ডে আমি বললাম ডিভাইডেড বাই পি স্কোয়ার, পি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই। তো পি স্কোয়ার দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে এইচ বাই পি এটা স্কোয়ার পড়ে থাকলো ইকুয়াল টু এদিকে পি স্কোয়ার তার মানে 1 পড়ে থাকলো, এইদিকে বি বাই পি এটা স্কোয়ার হয়ে গেল। এইচ বাই পি মানে কি হচ্ছে না কোসেক স্কোয়ার থিটা হচ্ছে, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এখানে বি বাই পি মানে কট স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। এইটাকেই সাজিয়ে লেখা হয় কি, সাজিয়ে ওরা বলে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো তিনটে বেসিক আইডেন্টিটি শিখলাম, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেকেন্ড আইডেন্টিটি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, থার্ড আইডেন্টিটি cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে আইডেন্টিটি মনে রাখতে হবে, আজকে এগুলোর উপরেই ম্যাপ করবো। তো এই বেসিক আইডেন্টিটি যেটা বললাম এটা এখানে দেওয়া আছে, দেখে এগুলো এখনো করাইনি, পরে দেখবো। এই অঙ্কটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা বলছে √7/√3, ফাইন্ড সাইন থিটা ইন্টু কস থিটা কত হবে। সাইন থিটা ইন্টু কস থিটা জানতে চেয়েছে, তাহলে আমি বললাম যে এটাকে বোথ সাইড আমি স্কোয়ার করে দিই। বোথ সাইড স্কোয়ার করলে কি হবে, এখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু
সাইন থিটা ইন্টু কস থিটা পেয়ে যাব ইকুয়াল টু 7/3। এটার ভ্যালু 1 আমরা জানি, তার মানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 7/3 মাইনাস 1, তার মানে 4/3 হয়ে যাবে। 2 থেকে কেটে দেবো তাহলে 2 বার, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা এটার ভ্যালু চলে আসবে 2/3। এটা অ্যান্সার। এটা হোমওয়ার্ক করে রাখবে। আচ্ছা, এই টাইপের একটা বলে দিই, একটা বলে দিই। সাপোজ বলে দিল সাইন থিটা মাইনাস কস থিটা, এটার ভ্যালু বলে দিল 7/17। জিজ্ঞেস করলো সাইন সাইন থিটা ইন্টু কস থিটা কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ক্লাসের সময় কি হচ্ছিল, আমরা স্কোয়ার করে দিচ্ছিলাম, হয়ে যাচ্ছিল। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রেও স্কোয়ার করে করতে পারি, কিন্তু একটু আমার ঝামেলা হবে, তাই না? তো আমি বললাম যে এত ঝামেলা কেন করতে যাব, নিচে আমি দেখতে পাচ্ছি 17 আছে, তার মানে 17 দিয়ে এখানে ট্রিপলেট নিশ্চয়ই কোনো একটা কিছু হয়। 17 দিয়ে আমরা জানি, ট্রিপলেট শিখেছিলাম, তাহলে ট্রিপলেটে 17 দিয়ে যদি থাকে, আমি বললাম যে 8, 15, 17 দিয়ে একটা ট্রিপলেট হয়। আচ্ছা, এটা 8 হোক কি এটা 15 হোক, কোনো যায় আসে না। কেন যায় আসে না? কেননা এখানে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে তো p/h। কস থিটা মানে কি, কস থিটা মানে b/h। আমি যখন এটাকে মাইনাস করছি, তখন এখানে h, এখানে p মাইনাস b থাকুক কি b মাইনাস p থাকুক, আছে তো এখানে 7, তাই না? তাহলে আমি বললাম যে এই দুটো ডিফারেন্স কত বেরোচ্ছে, 8 আর 15। 8 আর 15-র এখানে ডিফারেন্স বেরোচ্ছে 7, তার মানে এটা 15 - 8ই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। তাহলে আমি বললাম যে হ্যাঁ, আমার এখানে ট্রিপলেটটা একদম মিলে গেছে, তাহলে এটা 7/17ই হচ্ছে। আচ্ছা, এখানে সাইন থিটা ইন্টু কস থিটা দিয়েছে, তাহলে এখানে p/h ইন্টু b/h হবে, মানে আমি বলতে পারি pb/h স্কোয়ার হবে, তাই না? তাহলে এখানে পি আর বি আলাদা হোক না কেন, তাতে কি আমাদের অ্যান্সারে কোনো চেঞ্জেস আসবে? আসবে না। তাহলে আমি বললাম যে এখানে ডাইরেক্ট আমরা এই ট্রিপলেট লাগিয়ে দেবো, 17 স্কোয়ার। তাহলে অ্যান্সার হয়ে যাবে 8, 15, 120, 17, 289। এটাই অ্যান্সার হয়ে যাবে। এই অঙ্কটা এইভাবে করো। নেক্সট। এবার এই অঙ্কটাতে কি বলছে, cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3/4 দিয়ে দিই, দেন ফাইন্ড দ্য ভ্যালু। এটার ভ্যালু জিজ্ঞেস করো, তাহলে কি হবে? আমি এখানে কি দেখতে পাচ্ছি, যে cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 আছে। আচ্ছা, তাহলে এইটাকে ফর্মুলায় ফেলা যায়, এটাকে নিশ্চয়ই ফর্মুলায় ফেলা যায়। তাই বললাম যে হ্যাঁ ফেলা যায়, এটাকে ব্রেক করলেই ফর্মুলায় ফেলা যাবে না, কিভাবে ব্রেক করব আমরা? আমি বললাম যে cos টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তাহলে cos স্কয়ার থিটা এইটার স্কয়ার লিখে দিই, তাহলেই না হয়ে যাচ্ছে। আমি বললাম যে সাইন স্কয়ার থিটা এইটার হোল স্কয়ার লিখে দিই, তাহলেই না এটা পাওয়ার 4 হচ্ছে, তাহলে 3/4। তাহলে এখান থেকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা পেয়ে গেলাম, তাহলে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা একটা পেয়ে যাব, ইনটু দিয়ে এখানে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা আর একটা এখান থেকে পেয়ে যাবো ফ্যাক্টর। এবার 3/4। আচ্ছা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 হয় আমরা জানি, তার মানে 1 এর সাথে এখানে কত মাল্টিপ্লাই করলে এখানে 3/4 আসবে, তার মানে এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু নিশ্চয়ই 3/4ই, তাই না? তাহলে না এখানে 3/4 আসছে। যেটা বার করতে দিয়েছে ওইটাকে যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে এইখানে এইটাকে এইভাবে ভেঙে আমরা লিখতে পারি। 2 সাইন স্কয়ার থিটা দেওয়া আছে, তাহলে আমি বললাম যে 2 সাইন স্কয়ার থিটাকে দুবার ভেঙে দিই আমরা, তাহলে মাইনাস এখানে সাইন স্কয়ার থিটা, আবার মাইনাস এখানে সাইন স্কয়ার থিটা লিখতে পারি, তবেই না 2 সাইন স্কয়ার থিটা হচ্ছে। আমি বললাম যে এই কস স্কয়ারটাকেও তো আমি ভেঙে লিখতে পারি। হ্যাঁ, ভেঙে লিখতে পারি। তো একটা কস স্কয়ারকে আমি এইখানে ভেঙে লিখে দিলাম,
আর একটা কস স্কোয়ারকে বললাম ওখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে আর একটা কস স্কোয়ার আমি লিখে দিলাম, তাহলে 1 - cos² হয়ে যাবে। আচ্ছা, মাইনাস কমন নিয়ে কেন লিখলাম? কারণ এটাকে চেঞ্জ করতে সুবিধা হবে আমার। আমি বললাম যে এখানে 1 - sin²θ, এটা মানে কি? এটা মানেই না cos²θ, এটা মানেই cos²θ মাইনাস sin²θ। আর এখানে কি আছে? এখানে cos²θ আছে, মাইনাস 1 - cos²θ মানে কি? sin²θ। এখানে sin²θ লিখে দিলাম। আচ্ছা, cos²θ মাইনাস sin²θ কত বের করেছিলাম? না, 3/4 আমরা জানি। তাহলে এখান থেকে 3/4 মাল্টিপ্লাই 3/4 অ্যান্সার হয়ে যাবে 9/16। বলো, কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে। নেক্সট। আমরা জানি ফর্মুলা, sin² প্লাস cos² ইকুয়াল টু 1 হয়, যেখানে কিনা থিটার ভ্যালুটা একই হতে হবে। মানে মানে আমি বলছি, sin² এখানে যদি আমি 17 ডিগ্রি লিখি, প্লাস cos² এখানে 17 ডিগ্রি লিখতে হবে, তবেই এটা 1 হবে। এখানে 17 আবার এখানে 52 ডিগ্রি, এরকম করলে হবে না। এই ভ্যালুটা একই থাকতে হবে, তবে এটা 1 হয়। তাহলে আমি বললাম যে এইখানে যে অ্যাঙ্গেলের ভ্যালুটা দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেলের ভ্যালুটা দেওয়া আছে, এটা নিশ্চয়ই একই আছে এখানে, তবেই না এটা 1 হচ্ছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু যদি একই থাকে, দুটোকে আমরা সমান করে দিই, 37 ডিগ্রি মাইনাস 3x ইকুয়াল টু, আমি বললাম 3y মাইনাস 23 হবে। ঠিক আছে? তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করেছে tan 6x+y কত হবে। তাহলে এখান থেকে x+y আমরা বার করে নিতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি 3y আছে, 3x টাকে যদি এইদিকে নিয়ে চলে আসি, 3 কমন নিলে এখান থেকে x+y পড়ে থাকছে। আর এখানে 37 পড়ে আছে, 23 টাকে ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 30, 40, 50 আর 60 হয়ে গেল। তার মানে x+y কত হয়ে যাবে? 60/3, তার মানে 20। অ্যাকচুয়ালি এখানে কতবার করতে দিয়েছে? tan 6 x+y, তাহলে tan 6 x+y মানে কত? 6 × 2 = 12। tan 120 ডিগ্রির ভ্যালু বার করতে দিয়েছে এখানে, তাই না? tan 120 কে এবার আমাদের চেঞ্জ করতে হবে। তা আমি বললাম হয় এটাকে 90 চেঞ্জ করতে পারো, নাহলে 180-তে, যা খুশি। আমি বললাম যে 180 দিয়ে করি, তার মানে 120 কে 180 মাইনাস 8 এইভাবে ভেঙে আমরা লিখতে পারি। এবার আমি বললাম যে 120 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ে? 120 ডিগ্রি তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ না নেগেটিভ হয়? ট্যান নেগেটিভ হয়, তাহলে আগে নেগেটিভ লিখে দিলাম। 180 আছে, এই জন্য ট্যান কখনো চেঞ্জ হবে না, তাহলে এখানে ট্যানই লিখতে হবে। আচ্ছা, এখানে 60 আছে দেখতে পাচ্ছি, তার মানে এখানে মাইনাস tan 60 হয়ে যাবে। tan 60-র ভ্যালু হচ্ছে √3, তার মানে অ্যান্সার -√3। নেক্সট। এটা ইজি আছে, পারবে। কে এখন? 1-2। হুম, একদম ঠিক আছে। 1-2, ওটা দেখানোর কিছু। নেক্সট। tan² x মাইনাস sin² x জিজ্ঞেস করেছে। আচ্ছা, যেটা বার করতে দিয়েছে ওখানে দেখতে পাচ্ছি কি আছে? এখানে ট্যান আছে,
আর সাইন আছে, তাই না? তার মানে এনি হাউ আমাকে এই অঙ্ক থেকে ট্যান আর সাইনে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে কি করব? আমি দেখতে পাচ্ছি ট্যান স্কোয়ার এক্স, তার মানে ট্যানের সাথে সেকের একটা সম্পর্ক আছে, সাইনের সাথে কসের একটা সম্পর্ক আছে, কিন্তু কখন? যখন সেগুলো স্কোয়ারে থাকে, কিন্তু এখানে স্কোয়ার দেওয়া নেই। তাহলে বোথ সাইড স্কোয়ার করে সেক আর কসকে চেঞ্জ করে দাও ট্যান আর সাইনে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। কত সোজা আছে। হবে এটা কারণ ইজি আছে। বললাম যে বোথ সাইড স্কোয়ার করে দিই। তো বোথ সাইড স্কোয়ার করলে এটা কি হচ্ছে, না এখান থেকে সেক্স স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এটা পাবো, আর প্লাসে একটা টু এ বি পাবো, না টু ইন্টু সেক এক্স ইন্টু কস এক্স। আচ্ছা এই দুটো তো কেটে যাবে, তাই না? কারণ সেক কসের উল্টো হয়। সেক মানে কত? সেক মানে হচ্ছে ওয়ান বাই কস। কস মানে কত? কস মানে হচ্ছে ওয়ান বাই সেক। তাহলে এই দুটো তো কেটে যাবে, তাই না? যে কোনো একটাকে চেঞ্জ করলেই কেটে যাবে। তো এই জন্য ডাইরেক্ট কেটে দিলাম। ইকুয়াল টু এদিকে সাথে সাথে 49 পড়ে থাকলো, আর এদিকে শুধু 2 পড়ে থাকলো। 2টা এইদিকে নিয়ে গিয়ে মাইনাস করে দেবো। আচ্ছা এখনই মাইনাস করছি, একবারে করব। তো আমি বললাম যে সেক স্কোয়ার এক্স, সেকের জায়গায় আমি ট্যান, সেককে আমরা ট্যানে চেঞ্জ করতে পারি, না কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা আইডেন্টিটি জানি, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সেক স্কোয়ার এক্স কত হবে, না 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স। হবে কি হবে না? তাহলে আমি বললাম যে সেক স্কোয়ার এক্স এর জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স আমরা লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি। 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স লিখে দিলাম, okay? আর কস স্কোয়ার এক্স, তার মানে কসটাকে সাইনে চেঞ্জ করতে পারি। বললাম হ্যাঁ, কারণ সাইন আর কস দিয়ে একটা সূত্র আছে, ই না সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে এখানে কস স্কোয়ার এক্স ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে আমি বললাম যে তাহলে কস স্কোয়ার এক্স এর জায়গায় লিখে দিই +1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর প্লাসের 2 পড়ে আছে ইকুয়াল টু 49। তো এখান থেকে 2 3 4, 4 ওদিকে নিয়ে গিয়ে মাইনাস করলে এখানে কত হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে ট্যান স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। 4 মাইনাস করলে 45। বলো। নেক্সট হতে পারো। এটাও কিন্তু সেই একই ভাবে হবে, এটা হোমওয়ার্ক করে রাখবে। এটা করো।
হবে এটা? এটা শুভঙ্করের পারা উচিত, এরকম টাইপের ম্যাথ অনেক। ও হয়ে যাবে আস্তে আস্তে, প্র্যাকটিস করতে করতে হয়। এবার দেখো, 1। হুম। একদম, একদম একদম 1 অ্যান্সার হবে। এই অঙ্কগুলো কিভাবে করেছিলাম ভাই? কোশ্চেনে যেটা আছে দেখতে পাচ্ছি এখানে সাইন স্কোয়ার থিটা, আর এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা দিয়ে এখানে দিয়েছে। আর এখানে কি দিয়ে দিয়েছে না, কস দিয়ে দিয়েছে। তার মানে আমি বললাম যে কসটাকে এনিহাও আমাকে সাইনে চেঞ্জ করতে হবে, তাই না? তবেই না আমি এটার সাথে রিলেট করতে পারবো। তাহলে আমি বললাম যে কস থিটা দেওয়া আছে, আর এই যে কস স্কোয়ার থিটা দেওয়া আছে, এটাকে এই সাইডে নিয়ে চলে আসি। তাহলে 1 মাইনাস কি হয়ে যাবে না, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, তাই না? তাহলে cos থিটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত পাচ্ছি ভাই? cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, মানে কি সাইন স্কয়ার থিটা লিখতে পারি আমরা। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে এখানে সাইনের পাওয়ার যা আছে, কসের পাওয়ার সেটার হাফ। সাইনের যদি স্কয়ার আছে তাহলে এখানে 1 আছে। এখানে এবার যদি বোথ সাইড পাওয়ার আমি 4 করে দিই, আবার বললাম যে স্কয়ার করে দিই, 4 না করে আমি বললাম যে বোথ সাইড পাওয়ার 2 করে দিই, মানে স্কয়ার করে দিব। তাহলে এখানে কস স্কয়ার থিটা, স্কয়ার করারও দরকার ছিল না, ডাইরেক্ট দেখেই বুঝে যাচ্ছি যে এটার পাওয়ার হাফ আছে, তার মানে এখানেই ডাইরেক্ট বসিয়ে দিতে পারতাম। যদি বুঝতে না পারো ওই জন্য বললাম যে বোথ সাইড স্কয়ার করে দিচ্ছি। তো স্কয়ার করলে কি হচ্ছে, কস স্কয়ার থিটা ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। তার মানে সাইন টু দি পাওয়ার 4 থিটার জায়গায় কস স্কয়ার থিটা লিখতে পারি। আর এখানে সাইন স্কয়ার থিটা দেওয়াই আছে ভাই। তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ভ্যালু কত হয়? 1 হয়। তাহলে এটাই আনসার। এবার এই অঙ্কটাই তোমাকে কিভাবে দেবে না, এখানে আরো বড় বড় পাওয়ার দিয়ে আরো লিখে দেবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রত্যেকবার কি এখানে পাওয়ার চেঞ্জ করব? করব না। দেখতে পাচ্ছি পাওয়ার হাফ হচ্ছে, তাহলে প্রত্যেকটা হাফ করতে 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 চলে যেতাম। ওকে, এবার এটা দেখো, একদম সেম মেথড, কোনো কিছু আলাদা নেই। সাইন দিয়ে দেওয়া আছে, ওটাকে কসে চেঞ্জ করবে এনিহাও। তারপরে এইগুলোকে চেঞ্জ করতে করতে যাব, দেখবে একটা রিলেশন খুঁজে ঠিক পেয়ে গেছো। এটা এখনো হচ্ছে না? আচ্ছা, এটাকে চেঞ্জ করে দিলাম, সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানে সাইন থিটা মানে কত পেয়ে গেলাম? কস স্কোয়ার থিটা। মানে দেখতে পাচ্ছি কসের পাওয়ার যেটা সাইনের পাওয়ার তার হাফ হচ্ছে, তাই না? তাহলে কস টু দি পাওয়ার 4 দেওয়া আছে, ডাইরেক্ট এখানে লিখে দিতে পারবো সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, কসের পাওয়ার দেখতে পাচ্ছি 8 আছে, তখন হাফ হবে পাওয়ার সাইনে নিয়ে আসলে। তার মানে সাইন টু দি পাওয়ার 4 থিটা লিখে দিতে পারি, প্লাস 2 এখানে লিখতে পারি সাইন কিউব থিটা। তো এইটা দেখে কি কিছু মনে হচ্ছে না কোনো একটা ফর্মুলায় আছে কি নেই? কোনো একটা ফর্মুলায় আছে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলাতে আছে কি নেই? এটার হোল স্কোয়ারের ফর্মুলাতে আছে কি নেই? তার মানে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ান। একই, একইভাবে করবো, সেম অ্যাপ্রোচ।
ইয়েস, একটা কিউবের সূত্রতে আর একটাতে ওখানে ওয়ান হয়ে যাচ্ছে। করেছে? দেখো, আমি বললাম এটাকে চেঞ্জ করে দিই, তাহলে ডাইরেক্ট রেখে দিচ্ছি cos a ইকুয়াল টু এখান থেকে সাইন স্কোয়ার এ হয়ে যাবে। ওকে, মানে কি দেখতে পাচ্ছি সেই সেম জিনিস ভাই, পাওয়ার হাফ হচ্ছে। তাহলে সবকটা যে সাইন আছে আমি এইগুলোকে কসে চেঞ্জ করে দিই। কসে চেঞ্জ করলে কি হবে না, কস টু দি পাওয়ার 6a প্লাস এখান থেকে 3 cos টু দি পাওয়ার 5a প্লাস 3 cos টু দি পাওয়ার 4a প্লাস cos কিউব a, আর এখানে cos স্কয়ার a প্লাস cos a। cos স্কয়ার a আর cos a এটার ভ্যালু তো কোশ্চেনে বলেই দিয়েছে ওয়ান, তাই না? তাহলে এটা ওয়ান হয়ে যাবে। আর এখান থেকে এত পর্যন্ত এটা কিউবের ফর্মুলায় পড়ছে, ঠিক আছে? কি করে কিউবের ফর্মুলায় পড়ছে? এই cos টু দি পাওয়ার 6a আছে, তো এইটাকে এরকম ভেঙে লেখো cos স্কয়ার a, এইটার হোল কিউব, এইভাবে ভেঙে লিখতে পারি এটাকে। প্লাস এখান থেকে আমি বললাম যে এই জিনিসটা যেটা আছে এইটুকু, এখান থেকে কিছু কমন যাচ্ছে, এখান থেকে cos টু দি পাওয়ার cos কিউব কমন নিয়ে নিই। তাহলে এখান থেকে 3 cos স্কয়ার a ইন্টু cos a, পুরোটা ভেঙে লিখলাম, ইন্টু এখান থেকে a প্লাস b হয়, দেখো a প্লাস b পড়ে থাকছে, cos স্কয়ার a প্লাস cos a, এটাই পড়ে থাকছে। প্লাস এখানে b কিউব ছিল, এটা তো b কিউব, এটা তো b, তাই না? তাহলে এখানে b কত, cos a, এটার কিউব। বোঝা গেল? তাহলে এইটা তো ওয়ান পড়ে গেছে। তো এই টোটালটা কার ফর্মুলাতে পড়ছে না, cos স্কয়ার a প্লাস cos a, এটা হোল কিউবের ফর্মুলাতে পড়ছে, প্লাস ওয়ান। তার মানে ওয়ান এর কিউব ওয়ানই হবে। অ্যান্সার কত, 2। এটা করো। এখানে ওয়ান করে দাও, টু না, এটা ওয়ান হবে। এই অঙ্কটা মনে আছে শুভঙ্কর? বলেছিলাম এটা অ্যান্সার 4 হবে, মুখস্থ রাখতে। কারণ এই অঙ্কটা একটু বড়, এই জন্য এটা অ্যান্সার মুখস্থ রাখতে বলেছিলাম, 4 হবে। এটা হচ্ছে কি করে, এই যে সাইন থিটা আর সাইন কিউব থিটা, এটাকে আমি এক সাইডে রেখে দিলাম, ঠিক আছে? বললাম যে এখান থেকে আমি শুধু সাইন থিটা কমন নিয়ে নিলাম। তো সাইন থিটা কমন নিলে এখান থেকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে। আর এদিকে সাইন স্কোয়ার থিটাটা এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে এখানে কি হবে না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তাই না? এটার মানেই তো কস স্কোয়ার থিটা। তাহলে এটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা পড়ে থাকবে। ওকে, তো আমি বললাম এখান থেকে সাইন স্কোয়ার থিটা আছে, এটাকে কসে চেঞ্জ করব আমরা, না কি করে চেঞ্জ করব? ওয়ান প্লাস ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখে দিলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়ালিটি কত, কস স্কোয়ার থিটা পেয়েছিলাম। এবার এখান থেকে কত হচ্ছে, টু মাইনাস কস স্কোয়ার থিটা পড়ে থাকছে, ঠিক আছে? টু মাইনাস কস স্কোয়ার থিটা। এবার আমি বললাম এই গোটাটাকে আমি, এই গোটাটাকে আমি আর এই গোটাটাকে হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম। হোল স্কোয়ার ফর্মুলায় ফেললে কি হচ্ছে, এখান থেকে সাইন থিটা পড়ে আছে, সাইন থিটাটা সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে টু মাইনাস কস স্কোয়ার থিটা, এটার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু এখানে কস টু দি পাওয়ার
ফোর থিটা পেয়ে গেলাম, ঠিক আছে। বোথ সাইড স্কোয়ার করেছি, আর কিছুই স্কোয়ার করেছি। এবার বললাম যে এইটাকেও তো ফর্মুলায় ফেলা যাবে, তাই না? 2 - cos² θ, এটা তো হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে এইটাকে ফর্মুলায় ভাঙা যাবে। আর এখানে যে sin² θ আছে, sin²θটাকে কসে চেঞ্জ করে নিই, কারণ অ্যান্সারে যেটা বার করতে দিয়েছে সবগুলো কস আছে, তাহলে এনি হাউ সবগুলোকে আমাকে কসে চেঞ্জ করতে হবে। তাহলে আমি বললাম এটাকে 1 - cos² θ লিখে দিতে পারি। আর এইটাকে হোল স্কোয়ার ফর্মুলায় ফেললে কি হবে, না 2 স্কোয়ার, 2 × 2 = 4, প্লাস এখান থেকে cos⁴θ, আর মাইনাসের 2ab, তার মানে 2 × 2 = 4 cos²θ ইকুয়াল টু cos⁴θ পড়ে থাকবে। এবার বললাম যে এইটাকে গুণ করে দিই, আর কিছুই না, এটার সাথে এটা গুণ করে দেবো, ঠিক আছে। তো এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে, প্রথমে 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে এখানে 4, প্লাস এখানে cos⁴θ পড়ে থাকলো, মাইনাসের 4 cos² θ পড়ে থাকলো, এখানে মাইনাসের 4 cos²θ, আর এখান থেকে মাইনাসের cos⁴θ, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 4 cos⁴θ ইকুয়াল টু cos⁴θ পড়ে থাকবে। আমি বললাম চারটাকে আমি এই সাইডে রেখে দিই, বাদ বাকি যা আছে সবগুলোকে ওই সাইডে রেখে দিই। আচ্ছা, এখান থেকে কত আছে, না cos⁴θ আছে, তাহলে প্লাসের 4 cos⁴θ ওইদিকে গেলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? মাইনাসের 3 cos⁴। আচ্ছা, cos⁴ আর আছে এখানে, এই আর একটা আছে দেখতে পাচ্ছি, তোমার 4 আর 5, 4 আর 5, আর cos⁴ টাকে আগে নিয়ে চলে আসি, কারণ উপরে cos⁴θ, আর মাইনাসের 4 cos⁴, মাইনাসের চলে এলো 4 cos⁴θ, এটার সাথে কাটাকাটি করে চলে গেলো। আচ্ছা, 8 cos²θ আছে, cos²θ এখানে কোনটা, এইটা আছে একটা, এইটা আছে একটা, তার মানে এখান থেকে কত পাচ্ছি, 8, ওইদিকে গেলে প্লাসের 8 হয়ে যাবে, প্লাসের 8 cos²θ। এটার ভ্যালুই জিজ্ঞেস করেছে কোশ্চেনে, কত, না 4। বলো এটা কি হবে? tan থিটার ভ্যালু বের করো, tan থিটা। চেষ্টা করো, না হলে বলছি, সবগুলো ওরকম ফর্মুলায় ফেলে ফেলে চেঞ্জ করতে হবে।
হবে এটা? তাহলে বলো। কোসেক স্কোয়ার থিটা -1 এটা ইকুয়াল টু যে এখানে কট স্কোয়ার থিটা হবে, সেটা তো বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো। তাহলে এল কস স্কোয়ার প্লাস এম সাইন স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু, আচ্ছা নিচে তো কস স্কোয়ার থিটা আছে তাই না? কট মানে কি? কট মানে হচ্ছে কস বাই সাইন, তাই না? তার মানে দুটোই তো স্কোয়ার হবে, যেহেতু কট স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে নিচে শুধু কস স্কোয়ার পড়ে থাকছে আর সাইন স্কোয়ারটা উপরে উঠে যাবে, ঠিক আছে? তো এটা ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে কস স্কোয়ার থিটা ইন্টু এখানে কোসেক স্কোয়ার থিটা +1। নিচে শুধু এখানে কস স্কোয়ারটা রেখে দিলাম আর সাইনটা এখানে মাল্টিপ্লাই করে উপরে নিয়ে চলে গেলাম। বললাম যে নিচের কস আর উপরের কস কেটে গেল, সাইন স্কোয়ার দিয়ে আমি যদি এটাকে গুণ করে দিই তাহলে কি হবে না, এল কস স্কোয়ার থিটা প্লাস এল সাইন স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু, আচ্ছা কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা তো 1 হয়ে যাবে তাই না? কেননা সাইন কোসেকের উল্টো। তাহলে এখানে এটা 1 হয়ে গেল, প্লাস এখানে কত না 1, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এই ওয়ানটাকে তো চেঞ্জ করে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি, আর প্লাসের এখানে আরেকটা সাইন স্কোয়ার থিটা পড়ে আছে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা এই ওয়ানটাই সাইন, সাইন স্কোয়ারটা কোসেকের সাথে গুণ হয়ে তো 1 হয়ে গেল তাই না? যেহেতু সাইন আর কোসেক উল্টো, সাইন মানে কি, সাইন থিটা মানেই না 1/কোসেক থিটা। ওকে, ওই জন্য এই দুটো মাল্টিপ্লাই করে 1 হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, এল কস স্কোয়ার থিটা প্লাস এম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর আমি বললাম সাইনের টার্ম আর কসের টার্ম দুটোকে এক সাইডে নিয়ে চলে যায়, তাহলে আমার সুবিধা হবে। আমি বললাম যে এখান থেকে এম সাইন স্কোয়ার থিটা আছে, এম সাইন স্কোয়ার থিটা, এখানে 2 সাইন স্কোয়ার থিটা আছে, ওটাকে এই সাইডে নিয়ে চলে এলাম। আর এখানে শুধু কস স্কোয়ার থিটা আছে, আর এদিকে এল কস স্কোয়ার থিটা আছে, এটাকে মাইনাস করে এইদিকে নিয়ে চলে এলাম কস স্কোয়ার থিটা। বললাম এখান থেকে সাইন স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে ভাই সাইন স্কোয়ারটা কমন নিয়ে নিই, ব্র্যাকেটে কি পড়ে থাকবে m-2। এদিকে কস স্কোয়ার কমন যাচ্ছে, কস স্কোয়ার কমন নিয়ে এদিকে ব্র্যাকেটে পড়ে থাকবে 1 - l। তো কস স্কোয়ারটাকে এদিকে ভাগ করে দিলাম, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1 - l বাই m-2। আচ্ছা সাইন বাই কস মানে কি হয়, এটাই মানে তো ট্যান, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 1 - l বাই m-2। শুধু ট্যান থিটা জিজ্ঞেস করেছে, তাহলে এটার রুট হয়ে যাবে 1 - l। আচ্ছা, তো মাইনাস নেই যখন, তো মাইনাস কমন নিয়ে নাও এটার থেকে। তো উপর থেকে মাইনাস কমন নিলে l-1 হয়ে যাবে, নিচের থেকে কমন নিলে 2 - m হয়ে যাবে। l-1/2 - m কোথায় আছে? এটা করো। সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা জিজ্ঞেস করেছে, এটা তো আরো সহজ। দেখো ট্যান আর কট দিয়ে দিয়েছে তাই না? তো আমি বললাম যে ট্যান আর কটকে আমরা সাইন আর কসে চেঞ্জ করে নিই, তাহলে এটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। কটকে আমরা লিখতে পারি, প্লাস হয়ে আছে, কটকে আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু 4। তো বললাম সিম্পলি এখান থেকে এলসিএম নিয়ে নিই, আর কিচ্ছু লাগবে না, তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা তো 1 হয় তাই না? এবার 1 বাই এখানে সাইন থিটা ইন্টু কস থিটা দেওয়া আছে, আচ্ছা এখানে 1 বাই দেওয়া আছে, তাহলে 1/সাইন থিটা মানে কত, কোসেক থিটা। তো উপরে চলে গেলে কোসেক থিটা হয়ে যাবে,
আর 1/cos θ মানে কত? sec θ। তো উপরে গেলে এটা sec θ হয়ে যাবে, এটা ইকুয়াল টু 4। আচ্ছা, এটা স্কয়ার জিজ্ঞেস করেছে, আর কিছুই না। স্কয়ার কত হবে? 16। এটা করো। এটা 10⁸ হ্যাঁ, নিচে 8 হয়ে গেছে, 10⁸ সেকের সাথে টানের সম্পর্ক নাই? আরে ভাই, আমরা শিখিনি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1? সম্পর্ক নেই? তাহলে এখান থেকে বলতে পারি, আহ, আচ্ছা, অন্যভাবেও করতে পারি। দাঁড়াও, সব থেকে সোজা হয়ে কি হতে, এক হতে পারে, এটাকে কিউব করে তো করতেই পারি। আর একটাকে ফর্মুলাই পড়ছে না। এক কাজ করো, আচ্ছা, এখান থেকে সেক স্কয়ার এক্স, ওয়ানটা এই সাইডে নিয়ে চলে এলাম, ইকুয়াল টু সেক এক্স বলতে পারি। তাহলে সেক এক্স ইকুয়াল টু সেক এক্স ইকুয়াল টু ট্যান স্কয়ার এক্স, এটুকু পাচ্ছি, এটুকু পেয়ে গেলাম ভাই। এবার বললাম যে যে এখান থেকে সমীকরণটা দেওয়া আছে, এটাকে কি করবো না, বোথ সাইড আমি কিউব করে দিলাম। তো বোথ সাইড কিউব করলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি এখান থেকে? আমি বললাম যে এইটার কিউব হয়ে যাবে এ কিউব বি কিউব, তাই না? তাহলে এ কিউব কত হচ্ছে না, সেক সেক স্কোয়ারের কিউব করছি আমি, তারপর sec⁶ হয়ে গেল। Okay? আচ্ছা, মাইনাসের এখান থেকে 3ab, 3ab করলে এখান থেকে মাইনাসের 3 সেক কিউব এক্স পাচ্ছি। ওকে। আচ্ছা, ইন্টুতে এখানে কত পড়ে থাকবে না, সেক স্কোয়ার আর মাইনাস সেক এক্স, এটা পড়ে থাকবে, তাই তো? সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স। আচ্ছা, মাইনাসের এখান থেকে বি কিউব হবে, তাহলে sec কিউব এক্স ইকুয়াল টু 1। এবার আমি এখান থেকে কি দেখতে পেলাম না, ট্যানের পাওয়ার এখানে সেকের পাওয়ারের ডাবল আছে। ট্যানের পাওয়ার সেকের পাওয়ারের ডাবল আছে। তাহলে এইটাকে আমি যদি পুরোটাকে ট্যানে চেঞ্জ করে দিই, তাহলে কি হবে ভাই? ট্যানে চেঞ্জ করে এখানে লিখছি tan⁴ হবে, ঠিক আছে, মাইনাস এখান থেকে 3। আচ্ছা ভাই, যদি গুণ করে দিই তাহলে এখানে পাওয়ার যোগ হয়ে কত হবে, sec⁵ হয়ে যাবে, তাই না? তার মানে 3 tan⁻10x লিখতে পারি। আর এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কত হচ্ছে না, পাওয়ার 4 হচ্ছে। এটাকে আমি লিখতে পারি 3 tan⁸ লিখতে পারি। মাইনাসের sec⁵ আছে, তার মানে এটা মাইনাসের tan⁶ হয়ে যাবে ইকুয়াল টু 1। ওকে, বুঝে গেল? আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি কি বার করতে দিয়েছে আমাদের? tan⁶ তাহলে tan⁶ কে আমি ওই সাইডে নিয়ে চলে যাই, মানে পজিটিভে আমি বানিয়ে নিই।
তাহলে এখান থেকে 10⁶x পজিটিভে নিয়ে চলে গেলাম, আর প্লাসের এখানে কত আছে 10⁻10x, এটাকেও এই সাইডে নিয়ে চলে যাই 10⁻10x, আর মাইনাসের আছে কি 10⁸ এটা এই সাইডে নিয়ে চলে যাই, আর মাইনাসের 10⁻12x। তো এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ভাই? এটা ইকুয়াল টু এইদিকে -1 পড়ে থাকছে, ওয়ানটাকে ওই সাইডে নিয়ে জিজ্ঞেস কি করেছে আমাদের? জিজ্ঞেস করেছে এখানে আবার +4 লাগিয়ে দিয়েছে। তো ভাই এদিকেও আমি যদি +4 লাগাই, এদিকেও তো একটা +4 লাগাতে হচ্ছে, তাহলে এখানে অ্যান্সার কত হয়ে যাবে বলো? ডাউট থাকলে বলো। Right. তবে এটা সোজা সোজা আছে কিন্তু। আমরা আইডেন্টিটি জানি। কি আইডেন্টিটি? sec² θ tan² θ = 1। আচ্ছা sec² মানে কত হচ্ছে এখানে? sec থিটার ভ্যালু দিয়ে দিয়েছে 8x, তার মানে 8 8 64 x² হচ্ছে, তাই তো? আর এখানে মাইনাসের দিয়ে দিয়েছে কত tan থিটার ভ্যালু 1/8x, এটা স্কোয়ার করলে কত হচ্ছে 1/64 x² = 1। তার মানে কোশ্চেন আমার কাছে শুধু এইটুকু পড়ে থাকলো, x - 1/x = 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে x + 1/x = কত হবে? অ্যালজেব্রার কোশ্চেন। তো এটাকে প্লাস থেকে মাইনাসে চেঞ্জ করতে গেলে আমরা কি করি না, এখান থেকে ফর্মুলা শিখেছিলাম x + 1/x, এখান থেকে কি হয়ে যাবে √ওভার মাইনাসে যেটা থাকবে সেটা স্কোয়ার, আর এখান থেকে প্লাস আছে, তার মানে এখান থেকে প্লাসের 4ab আনবো, 4ab, এখান থেকে এই x আর x তো কেটে যাচ্ছে তাই না, তার মানে শুধু প্লাসের 4 পড়ে থাকলো। তাহলে অ্যান্সার কত? √5। এই অঙ্কটা দেখো। আচ্ছা জিপি টার্মের একটা এখান থেকে ফর্মুলা, জিপি মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা ফর্মুলা বলে দিয়েছিলাম। এই ফর্মুলাটা হচ্ছে যদি কোনো তিনটে সংখ্যা যদি বলে দেয় জিপিতে আছে, মানে এ বি সি, যদি বলে দেয় আর ইন জিপি, তাহলে জিপির ফর্মুলা কি হয়? এখান থেকে জিপির ফর্মুলা অনুযায়ী মাঝখানেরটা যেটা থাকবে সেটা স্কোয়ার ইকুয়াল টু এসি, বাকি দুটোর গুণফল। এটা জিপির ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। কি বলছে? সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা এখানে জিপিতে আছে, তাহলে এটা ফাইন্ড করতে হবে। আচ্ছা এটা যদি জিপিতে থাকে, তাহলে জিপির ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এখান থেকে cos² θ = সাইন থিটা ইন্টু ট্যান থিটা, লিখতে পারি। আচ্ছা তাহলে cos² θ = সাইন থিটা, আর ট্যান থিটাটাকে আমি চেঞ্জ করে দিলাম কিন্তু সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটাতে চেঞ্জ করে দিলাম। আচ্ছা তাহলে এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি, আমরা ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে কত হয়ে যাবে না cos³ θ হয়ে গেল, তাই না? আর এখান থেকে sin² θ পেয়ে গেলাম, sin² θ পেয়ে গেলাম। ওকে। আচ্ছা এবার কি করতে পারি? এবার বললাম যে এইটাকে কসটাকে কোনো একটা কিছুতে চেঞ্জ তো করতে হবে, কারণ এখানে কট দেওয়া আছে তাই না, তার মানে এখানে কটে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করব? আমি বললাম যে বোথ সাইড এখান থেকে sin³ θ দিয়ে আমি ডিভাইড করে দিই, তাহলেই আমার কাজ হয়ে যাবে। তো sin³ θ দিয়ে ডিভাইড করলে এখান থেকে কস বাই সাইন মানে কত কট, তাহলে এখানে cot³ θ পড়ে থাকলো, আর এখানে সাইন স্কোয়ারের থেকে
এখান থেকে একটা সাইন পড়ে থাকলো, মানে এখানে 1/, শুধু সাইন থিটা পড়ে থাকলো। 1/sin থিটা মানে কি, না কোসেক থিটা। ঠিক আছে, তো কস কিউব থিটার ভ্যালু কত পেয়ে গেলাম, কোসেক থিটা। তো এটার যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, তো cos⁶ থিটা ইকুয়াল টু কি হবে, না কোসেক স্কোয়ার থিটা। লিখেই দিচ্ছি এটা। তার মানে বোথ সাইড স্কোয়ার করে cos⁶ থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানটায় আমি লিখতে পারি যে এটা কোসেক স্কোয়ার থিটা, cot⁶ থিটার জায়গায় মাইনাস এখানে কত আছে, কট স্কোয়ার থিটা। আইডেন্টিটি শিখেছি আমরা, বেসিক আইডেন্টিটি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়, 1 হয়। তাহলে এটার অ্যান্সার 1। এটা করো। এই অঙ্কগুলো কি করে করবো, না যেটা দেওয়া আছে এইটা, এই গোটাটা ইকুয়াল টু এই গোটাটা দেওয়া আছে, তাই না? তো আমি বললাম যে এটা ইকুয়াল টু কে ধরে নিই আমরা। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু কে ধরে নিলে কি হচ্ছে দেখো। তাহলে আমি বললাম যে তাহলে 1 প্লাস এখান থেকে সাইন আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন গামা, এখান থেকে কত পেয়ে যাচ্ছি, সাইন গামা ইকুয়াল কে ধরেছি আমরা। তার মানে এটা ইকুয়াল টু কে, আবার এই গোটাটা ইকুয়াল টু কে। তার মানে এখান থেকে বললাম 1 মাইনাস সাইন আলফা, 1 মাইনাস সাইন বিটা, আর এখান থেকে 1 মাইনাস সাইন গামা, এটাও তো কে সমান, তাই না? আমি বললাম যে এই দুটোকে গুণ করে দিই। ঠিক আছে, দুটোকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে তখন ফর্মুলাই পড়ে যাচ্ছে a+b × a−b। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা পড়ে থাকছে। এখান থেকে কত হচ্ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। এখান থেকে কত হচ্ছে, 1 মাইনাস সাইন স্কোয়ার গামা। এটা ইকুয়াল টু কে স্কোয়ার পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তাহলে এইটা মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, মানে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার আলফা। এটা মানে লিখতে পারি যে কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার বিটা। এটা মানে লিখতে পারি কস স্কোয়ার গামা ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু এখান থেকে কত হবে ভাই, কে এর ভ্যালু কে ইকুয়াল টু প্লাস মাইনাস √ওভার, রুটটা তুলেই দিই, প্লাস মাইনাস কস আলফা ইন্টু কস বিটা ইন্টু কস গামা। এটা অ্যান্সার। তো কোথায় আছে, এরকম একটা সেম অঙ্ক আছে, এটা হোমওয়ার্ক করবে। এটা করো। শুধু রিলেশন বের করতে হবে এখানে, ট্যান এর সাথে একটা কসের রিলেশন বের করতে। কি করে করব, এখানে দেখতে পাচ্ছি যে tan⁴ আছে, আর এখানে ট্যান স্কোয়ার আছে, তাই না? তো আমি বললাম যে এখান থেকে ট্যান স্কোয়ার থিটা আমি কমন নিয়ে নিতে পারি। ট্যান স্কোয়ার থিটা কমন নিলে এখানে কত পড়ে থাকবে, ট্যান স্কোয়ার থিটা +1 পড়ে আছে ইকুয়াল টু 1, তাই না? আচ্ছা আমরা একটা আইডেন্টিটি জানি, না কি আইডেন্টিটি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হবে ভাই, 1 + tan স্কোয়ার থিটা হবে কি হবে না, হবে। তাহলে 1 + tan স্কোয়ার থিটার জায়গায় আমি এখানে সেক স্কোয়ার থিটা লিখতে পারি, লিখতে পারি। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইন্টু এখানটায় আমি কি লিখলাম, না সেক স্কোয়ার থিটা লিখে দিলাম ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থিটা এদিকে ভাগ করে নিয়ে চলে গেলাম, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/সেক স্কোয়ার থিটা পড়ে থাকে। আচ্ছা 1/সেক স্কোয়ার থিটা মানে কি, সেক কার উল্টো হয়, কসের উল্টো হয়। তাহলে 1/সেক স্কোয়ার থিটা মানেই তো কস স্কোয়ার থিটা।
তাই না, কস স্কোয়ার থিটা। তাহলে কি পেয়ে গেলাম না, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কস টু দি পাওয়ার ফোর থিটার জায়গায় আমি লিখতে পারি যে এটা ট্যান টু দি পাওয়ার ফোর থিটা, প্লাস এইখানে কস স্কোয়ারের জায়গায় লিখতে পারি যে এখানে ট্যান স্কোয়ার থিটা। এটার ভ্যালুই কোশ্চেনে তো বলে দিয়েছে ওয়ান, তাহলে অ্যান্সার ওয়ান হবে। নেক্সট, সাইন স্কোয়ার বিটা কি হবে জিজ্ঞেস করেছে। সাইন স্কোয়ার বিটা কি করে করবো? তো আমি দেখতে পাচ্ছি এখানে cos আলফা বাই cos বিটা ইকুয়াল টু এ দেওয়া আছে, বা সাইন আলফা বাই সাইন বিটা ইকুয়াল টু বি দেওয়া আছে, তাই না? তো আমি বললাম যে ক্রস মাল্টিপ্লাই করে দিই। ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে এখান থেকে cos আলফা ইকুয়াল টু এ ইন্টু cos বিটা পাচ্ছি। আর এখান থেকে এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, সাইন আলফা ইকুয়াল টু বি ইন্টু সাইন বিটা পাচ্ছি। ওকে, তাহলে আমি বললাম যে এখান থেকে কিছু একটা অমিট করতে হবে। অমিট কি করে করব? না, আমি বললাম যে এইগুলোকে বোথ সাইড স্কোয়ার করে, এগুলোকে বোথ সাইড স্কোয়ার করে আমি যোগ করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। তো বোথ সাইড স্কোয়ার করে যোগ করলে কি হচ্ছে, এখান থেকে কস স্কোয়ার আলফা প্লাস এটাও স্কোয়ার করছি, স্কোয়ার করে যোগ করছি, তো তাহলে এটাও সাইন স্কোয়ার আলফা পড়ে থাকলো। আর এইদিকে স্কোয়ার করে যোগ করলে কি হচ্ছে না, এ স্কোয়ার কস স্কোয়ার বিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা পড়ে থাকে। ওকে, আচ্ছা সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয় না, ওয়ান হয়, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এখানে এক জায়গায় দেখতে পাচ্ছি কস আছে, এক জায়গায় দেখতে পাচ্ছি সাইন আছে। তার মানে এই কসটাকে আমি সাইনে চেঞ্জ করে নিই। কেন না, অ্যান্সারে আমার সাইন জিজ্ঞেস করেছে, এই জন্য আমি বললাম সবগুলোকে আমি সাইনে চেঞ্জ করে নেবো। তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার বিটাকে আমি সাইনে চেঞ্জ করে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা লিখতে পারি, প্লাস এখান থেকে বি স্কোয়ার সাইন স্কোয়ার বিটা পড়ে থাকলো। ওকে, এ দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিলাম ভাই। এ দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে একটা এ পাচ্ছি ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে, আর এখান থেকে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি, মাইনাসের এ স্কোয়ার সাইন স্কোয়ার বিটা। এবার এটা ডাইরেক্ট লিখছি, দেখো ওয়ান, এই এ স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে এলাম, মাইনাসের এ স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু, এইখান থেকে আমি সাইন স্কোয়ার বিটা কমন নিয়ে নিলাম। সাইন স্কোয়ার বিটা যদি কমন নিয়ে নি ভাই, তাহলে এখানে কত পড়ে থাকবে, বি তো প্লাসের আছে তাই না, বি তো এখানে প্লাসের আছে বি স্কোয়ার, আর এ এখানে কিসের হয়ে যাবে, মাইনাসের হয়ে যাবে। লিখে দিলাম। ওকে, তাহলে এখান থেকে দেখো সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বলো, কিন্তু এটা অ্যান্সারে নেই। তাহলে আমি বললাম যে উপর নিচে আমি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। এবার এটা অপশনে আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, সাইন স্কোয়ার বি এর সাথে এ স্কোয়ারটা গুণ করে আমি লিখলাম কি হবে, মাইনাসের এখান থেকে এ স্কোয়ার সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার বিটা আসছে, আর এখানে প্লাসের তো এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার ছিল, তাই না? তো আমি বললাম এই দুটোর থেকে আমি সাইন স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার বিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে বি স্কোয়ারটা প্লাসের আর এ স্কোয়ারটা মাইনাসের পড়ে থাকলো, ওটাই ডাইরেক্ট। নেক্সট, নেক্সট আর এটাই লাস্ট। বলো, এটা একটু টেরা অঙ্ক আছে ভাই, কিছুই না, কোনো কিছুই টেরা না এখানে। ট্যান দিয়ে দিয়েছে, ট্যানটাকে আমরা সাইন বাই কসে চেঞ্জ করে নেবো। কেননা এখানে অ্যান্সারে যেটা জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে কস স্কোয়ার আলফার ভ্যালু কত। তাহলে সবকিছুকে আমাকে সাইন আর কসে চেঞ্জ করতে হবে, তারপরে সবগুলোকে কসে চেঞ্জ করে দেবো আমরা। ঠিক আছে,
তো আমি বললাম এখান থেকে ট্যান কে আমি যদি চেঞ্জ করে লিখি তাহলে সাইন আলফা বাই কস আলফা লিখতে পারি। এখানে কি আছে, এন ইন্টু সাইন বিটা বাই কস বিটা লিখতে পারি। আচ্ছা কোশ্চেনে দেখো সাইন আলফার ভ্যালু কত দিয়েছে, সাইন আলফার ভ্যালু বলে দিয়েছে এম সাইন বিটা। ঠিক আছে, এই জিনিসটাই এখানে আমি পুট করে দিই, এটাই এখানে পুট করে দেবো, আর কিছু না। তাহলে এখানে পুট করে দিলে সাইন আলফার জায়গায় লিখতে পারি এম সাইন বিটা, লিখতে পারি এম সাইন বিটা বাই কস আলফা ইকুয়াল টু এদিকে এন সাইন বিটা বাই কস বিটা। তাহলে এখান থেকে সাইন বিটা থেকে সাইন বিটা ভাই কেটে যাবে, তাই তো? তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে দেখতে পাচ্ছি, এখান থেকে এম কস আলফা ইকুয়াল টু এম কস বিটা পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে কি দেখতে পেলাম না, এম কস আলফা ইকুয়াল টু এম কস বিটা পেয়ে গেলাম আমরা। ওকে, এবার কোশ্চেনে আর একটা জিনিস দিয়ে দিয়েছে, সাইন আলফা ইকুয়াল টু এম সাইন বিটা। তাহলে সাইন আলফা ইকুয়াল টু এম সাইন বিটা, এটা দিয়ে দিয়েছে। তো এই দুটো নিয়ে কি করতে পারি, আমি বললাম যে স্কোয়ার করে আবার যোগ করে দাও, কিচ্ছু না, বোথ সাইডে এইভাবে স্কোয়ার করব, আগেরটার মতোই বোথ সাইডে এইভাবে স্কোয়ার করব, স্কোয়ার করে যোগ করে দেবো। তাহলে এখান থেকে প্রথমেরটা স্কোয়ার করলে কি হবে, এন স্কোয়ার, এটা দাগ দিয়ে দিই, এন স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস এখান থেকে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু এদিকে এম স্কোয়ার কস স্কোয়ার বিটা প্লাস এম স্কোয়ার সাইন স্কোয়ার বিটা। এবার ভালো করে দেখো, এখান থেকে যদি এম স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার পড়ে থাকছে, দুটোই বিটা বিটা, অসুবিধা নেই, ওয়ান হয়ে গেল। তাহলে এখান থেকে এম স্কোয়ার পড়ে থাকছে শুধু। ওকে, ঝামেলা কোথায় করছে, এই সাইডে করছে। এখানে একটা জায়গায় কস আছে, একটা জায়গায় সাইন আছে। আমি বললাম যে অ্যান্সারে কি কস চেয়েছে, তাহলে সাইনটাকে আমরা কসে চেঞ্জ করে দিই। তাহলে এখানে এন স্কোয়ার কস স্কোয়ার আলফা, আর এখান থেকে প্লাসে সাইন স্কোয়ারকে চেঞ্জ করে লিখে দিলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা। এখানে প্লাসের ওয়ান আছে, ওয়ানটাকে ওই সাইডে নিয়ে চলে যাই, আর এখান থেকে কস স্কোয়ার আলফাকে কমন নিয়ে নিলাম, কমন নিলে এখান থেকে এন স্কোয়ার মাইনাস ওয়ান পড়ে থাকছে, আর এদিকে এম স্কোয়ার মাইনাস ওয়ান পড়ে থাকছে। তাহলে কস স্কোয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস, বলো ডাউট থাকতে পারে, ডাউট আছে কোথাও? ডাউট না থাকলে এটা বলছেন তাই, আজকের মতো সমাপ্ত।